নমস্কার বন্ধুরা, মামুনির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো ইলিশ মাছের তেল ঝোল। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ মতো পোস্ত। এটাকে আমি ভালো করে বেটে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে ওতে একে একে কেটে রাখা কুমড়োগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো আমি 60% মতো ভেজে নেব। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কুমড়োগুলোকে আমি ভেজে নেব। হয়ে গেছে, এবার কুমড়োগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই একই কড়ায় আরেকটু আমি তেল অ্যাড করে দিচ্ছি। বড় চামচে 3 চামচ মতো আমি তেল দিয়েছি। তেলটা গরম হলে এতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো ছেড়ে দেব। ভালো করে তেলটা আর ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। মাছটা আমি 10 থেকে 15 মিনিট নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। ইলিশ মাছটাকেও একটু হালকা করে ভেজে নেব। একটু সাবধানে আস্তে আস্তে আমি উল্টে নিচ্ছি। এরকম করে ভেজে নিতে হবে। এবার এই তেলের উপরে আমি ছেড়ে দিচ্ছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এই তেলের মধ্যে দিলে এই মশলাটা কালারটা ভালো আসে। এবার এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা কুমড়োগুলো। দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেবো স্বাদ মতো লবণ। এবার এতে আমি জল অ্যাড করে দিচ্ছি। ঝোলের পরিমাণ আপনারা যতটা খাবেন ঠিক ততটাই রাখবেন। কুমড়ো আর মাছটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। অলমোস্ট রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা কয়েকটা উপর থেকে আমি দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। একদম রেডি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের তেল ঝোল। আপনারাও বাড়িতে এরকম করে বানান বন্ধুরা, অসাধারণ স্বাদের এই তেল ঝোল।